কি অবস্থা ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের ছুটিতে চলে আসলাম সবাইকে মিরপুর এক চিড়িয়াখানায়। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি একটা নিয়ে মিরপুর এক চিড়িয়াখানায় চলে আসলাম। চিড়িয়াখানার গেট পর্যন্ত আমাদের গাড়ি আসতে পারেনি মানুষের ভিড়ের কারণে। এত পরিমাণ মানুষ সেটা বলার বাইরে, মানুষের জন্য হারতে পারি না। এখানে এসে যেটা বুঝলাম, মনে হয় বেশিরভাগ মানুষ এবার বাড়িতে যায় নাই, কারণ এখানে এত পরিমাণে মানুষ সেটা তো আপনারা দেখতেই আছেন। তো টিকিট কেটে আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম, কিন্তু ঢোকার পরে দেখলাম হরিণগুলো অনেক সুন্দর। এর আগে অনেকবার আইছিলাম, কিন্তু হরিণগুলো খুব দূরে দূরে ছিল, আমরা ভালো করে দেখতে পারি নাই। কিন্তু এবার এসে দেখি একদম আমাদের গেটের কাছে সবাই দেখতে আসে। সবার সাথে সাথে আমি আর আমার মেয়ে দেখতে আসি, বা খুব ভালোই লাগতেছে আমাদের কাছে। তো হরিণের সৌন্দর্য দেখতে দেখতে আমার সাথে যারা আছে তাদেরকে খুঁজে পাইতেছি না, চারদিকে তাকে দেখি তারা নাই, তারা হয়তো অন্য দিক দিয়ে দেখতে আসে। তো আমি অনেকক্ষণ ধরে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজির পরে তাদেরকে আমি পাইলাম। তো আমরা বাইরে থেকে আসার পথে কিছু নাস্তা কিনে নিয়ে আসলাম। তো নাস্তাগুলো এখন আমরা খেয়ে নিব, নাস্তা পানি খেয়ে তারপর বাকিটা ঘুরে ঘুরে দেখব। আর এটার ভিতরে অনেক বড়, এটা মানে হাঁটতে হাঁটতে অনেক সময় আমাদের পাও ব্যথা হয়ে যায়, কারণ আমি অনেকবার আরও আইছিলাম, তাই আমি আগে আপনাদেরকে বলতে আসি। তো এখানে নাস্তা পানি খাওয়া শেষ করে আমরা পুরাটা ঘুরে ঘুরে দেখব। তো নাস্তা পানি খাওয়া শেষ হলো, তো সামনে এসে দেখি এখানে অনেক বড় ময়ূর, সাদা ময়ূর এবং কালো ময়ূর, অনেক রকমের ময়ূর। তো এখানে আমরা দাঁড়ায় দাঁড়ায় ময়ূরগুলো দেখলাম। যেখানে যাই সেখানে দেখি মানুষের এত পরিমাণে চাপ, সেটা বলার বাইরে, আপনারা দেখতে আছেন। আবার সামনে আসলাম, এসে দেখি এখানে উট পাখি, বড় বড় উট পাখি। এর আগের বার আইছিলাম, উট পাখির সাথে আমরা অনেক বড় বড় ডিম দেখছিলাম। তো আমরা মোটামুটি পুরাটাই ঘুরলাম, মানে সব কিছু ভিডিও করা সম্ভব হয় নাই, কারণ আমার মেয়ে আমার সাথে ছিল। তো এখানে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই কিছুক্ষণ সময় কাটাচ্ছি সবাই মিলে একসাথে। এখানে বাদাম খাইতে আসি আর কথা বলতে আসি বসে বসে। আর আমার মেয়ে তো মন খারাপ, সে মানে অনেকক্ষণ ধরে আমার সাথে আছে, আর এই রোদ্রের ভিতরে সে খুব ক্লান্ত হয়ে গেছে। তো আমার ভালোবাসার মানুষের আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। তো এখানে টিকটক করলাম, ফেসবুকের জন্য রিলস বানাইলাম, আরও অনেক কিছু করলাম, কি আর করব। তো যারা চিড়িয়াখানা ঘুরতে আসবেন তাদেরকে শুধু একটা কথাই বলবো, আপনারা ঈদের ভিতরে ঘুরতে আসবেন না, কারণ এখানে এত পরিমাণে মানুষের চাপ, গাড়ি পাইতে খুব কষ্ট। তো আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে অনেকখানি হাঁটলাম, হাঁটার পরে তারপরে গাড়ি আমাদের কপালে মিললো। তো গাড়ি দিয়ে আমরা ডাইরেক্ট বাসায় চলে আসলাম।